প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা যখন নিজেদের শিকড়ের কাছে ফিরে যেতে চান তখন এমনই অনুষ্ঠানের আয়োজন করেন। গত রোববার ২৩শে অগস্ট নিউ ইয়র্কের আস্তোনিয়ার রেনি পার্কে জুড়ি উপজেলাবাসীদের এক অভূতপূর্ব মিলনমেলা ও বনভোজনের আয়োজন করা হয়। এতে জুড়ি উপজেলাসহ আশেপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব হাদী হোসেন বাবুল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ সদস্য জনাব এম শাহিন, টাইম টিভির সিইও জনাব আবু তাহের, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি একাংশ জনাব মাইনুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব শাহিন আজমল। এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মরহুম এম মুকিত আশুকের ছোট বোন তাহেরা খানম মিলু এবং জনাব এম রব। অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে। স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। উদ্বোধনী বক্তব্যে মুক্তিযোদ্ধা হাদী হোসেন বাবুল বলেন, আজকের এই মিলনমেলা শুধু একটি বনভোজন নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। প্রবাসী থেকেও আমরা আমাদের মাতৃভূমির সাথে সংযুক্ত থাকতে পারি। বিশেষভাবে উপস্থিত তাহেরা খানম মিলু তার প্রয়াত ভাই মরহুম উপজেলা চেয়ারম্যান এম মুকিত আশুকের স্মৃতিচারণ করেন এবং এই ধরনের সামাজিক অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশু কিশোরদের জন্য আয়োজিত বিভিন্ন খেলাধুলা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দৌড় প্রতিযোগিতা, পিলো পাসিং, অন্ধের হাড়ি ভাঙা এবং রশি টানাটানি। বিভিন্ন বয়সী শিশুদের জন্য আলাদা আলাদা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছোট্ট দৌড়বিদদের উৎসাহে মুখরিত হয়ে ওঠে পুরো পার্ক। পিলো পাসিং খেলায় অংশগ্রহণকারীদের আনন্দ ছিল দেখার মতো। বাবা মায়েরা তাদের সন্তানদের উৎসাহ দিতে থাকেন। ঐতিহ্যবাহী অন্ধের হাড়ি ভাঙা খেলায় শিশুদের হাসি আনন্দে ভরে ওঠে পুরো পরিবেশ। রশি টানাটানি প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের আলাদা দল গঠন করে উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেন সবাই।
বনভোজনের প্রধান আকর্ষণ ছিল দেশীয় খাবারের বিশাল আয়োজন। বিরিয়ানি, কাবাব, মাছ মাংস থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিষ্টি ও পিঠার আয়োজন করা হয়। সমিতির পক্ষে জনাব মজনু, জনাব করিম ও জনাব নাসির সার্বিক তত্ত্বাবধান করেন। তাদের লক্ষ্য ছিল সবাই যেন পারিবারিক পরিবেশে দেশের মতো খাবার উপভোগ করতে পারেন। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের অনুষ্ঠান তাদের সম্প্রদায়ের মধ্যে বন্ধন দৃঢ় করে। অনেক অভিভাবক বলেন, এখানে তাদের বাচ্চারা বাংলাদেশি সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল র্যাফেল ড্র। প্রথম পুরস্কার ছিল একটি আইফোন 16 এবং দ্বিতীয় পুরস্কার ছিল 55 ইঞ্চি টেলিভিশন। র্যাফেল ড্রয়ের সময় পুরো পরিবেশ উত্তেজনায় ভরে ওঠে। প্রথম পুরস্কারের বিজয়ী তার আনন্দ প্রকাশ করে বলেন, তিনি একদম বিশ্বাস করতে পারছেন না যে এত সুন্দর একটা উপহার পেয়েছেন। এছাড়াও শিশুদের খেলাধুলার বিজয়ীদের মধ্যে বই, খেলনা এবং বিভিন্ন স্মারক উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় তরুণ-তরুণীরা বাংলা গান, কবিতা আবৃত্তি এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। তাদের মধুর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত ও নজরুল সঙ্গীত শুনে মুগ্ধ হন সকলে। দর্শকরা তাদের পরিবেশনার উচ্চ প্রশংসা করেন। অনুষ্ঠানের শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজকের এই সুন্দর মিলনমেলা প্রমাণ করেছে যে দূরে থাকলেও আমাদের হৃদয়ে একসাথে। তিনি আগামী বছর আরও বড় পরিসরে এই অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেন। সন্ধ্যার সময় সবাই স্মৃতিময় এই দিনটির অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে যান। জুড়ি উপজেলাবাসীদের এই মিলনমেলা প্রমাণ করল যে প্রবাসে থেকেও আমরা আমাদের শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত থাকতে পারি। এই ধরনের সামাজিক অনুষ্ঠান আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনিও কি আপনার পরিবার, বন্ধুবান্ধব বা কমিউনিটির সাথে কোনো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন? আপনার সেই স্মৃতিময় মুহূর্তগুলো ফোকাস টিভির মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে চান?
তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা আছি আপনার জীবনের সেই মুহূর্তগুলো মানুষের কাছে পৌঁছে দিতে।